আমাদের স্টুডেন্ট লাইফে প্রত্যেকের জীবনে এমন একটা পর্যায়ে আসে যখন আমাদের মনে হয় যে আমার দ্বারা আর কিছু করা সম্ভব না, এবং একই সাথে যখন আমরা হতাশায় ডুবতে থাকি তখন আমাদের মনের কোণে ঘুরে দাঁড়ানোর একটা সুপ্ত ইচ্ছা উকি দেয়। তো যখন আমাদের ইচ্ছা উকি দেয় তখন আমরা আসলে জানি না যে এখান থেকে আমি কিভাবে বের হব। তো হতাশার একটা লুপে আমরা আটকে যাই এবং বারবার ওই হতাশার লুপে আমরা ঘুরতে ফিরতে থাকি। তো আসলে আমাদের স্টুডেন্ট লাইফে হতাশা একটা খুবই স্বাভাবিক বিষয়, একটা কমন বিষয়। কিন্তু সফল তারাই হয় যারা হতাশা থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা মেন্টালিটি রাখে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আমাকে অনেক স্টুডেন্ট পার্সোনালি নক দেয় বা আমাকে কল দেয়, এতে হয়তো আমি বিরক্ত হই। বিরক্ত হওয়ার কারণ আছে, কারণ তুমি একজন দুইজন তিনজনকে তুমি রিপ্লাই দিতে পারবা। তো এখন হচ্ছে আমার পড়াশোনা, আমার জব লাইফ, আমার সব কিছু মেনটেন করে আমার রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না। তাও আমি যত স্টুডেন্টের সাথে কথা বলি, বিশেষ করে এমন স্টুডেন্টদের আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যারা হচ্ছে মানসিকভাবে একটু দুশ্চিন্তায় থাকে বা হতাশায় আছে। বোঝা যায় যে স্টুডেন্টরা প্যানিক হয়ে আমাকে এতগুলো মেসেজ দিচ্ছে। তো তার সাথে আমি কথা বলার চেষ্টা করি, ইভেন আমি কলও দিই যে অমুক, আচ্ছা ঠিক আছে আমি তো বাইরে আছি, আমি বাসায় যেয়ে তোমাকে আমি নক দিচ্ছি। তো দেখা যায় আমার বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়, 1টা বেজে যায়। তো আমি আফটার অল আমি এই স্টুডেন্টের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি যারা হচ্ছে হতাশার মধ্যে থাকে। তো আমাদের স্টুডেন্ট লাইফে হতাশা একটা কমন ব্যাপার, এবং হতাশায় ঘুরপাক খাওয়াটাও একটা কমন ব্যাপার। কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর তখনই যখন তুমি এই লুপে আটকে থাকবে এবং এখান থেকে তুমি বের হতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব যে আসলে আমাদের হিউম্যান নেচার কেমন, এবং কারা সফল হয় এবং কারা ঘুরে দাঁড়াতে পারে। তো জাপানিজ একটা ফিলোসফি আছে যেটা হচ্ছে কাইজেন। তো কাইজেনের ফিলোসফিটা হচ্ছে, বা জাপানিজ এই ফিলোসফিটার মিনিং হচ্ছে যে গেট বেটার এভরিডে। অর্থাৎ প্রতিদিন তোমাকে একবারে ভালো হতে হবে না, তুমি প্রতিদিন নিজেকে 1% চেঞ্জ করো। অর্থাৎ আজকে একটা ভালো কাজ দিয়ে শুরু করো এবং আগামী এক সপ্তাহ তুমি এই ভালো কাজটা করতে থাকো। ধরো তুমি রাস্তা থেকে ময়লা কোনো কিছু দেখলে তুমি সরিয়ে দিবে, এই মেন্টালিটিটা তোমার আসলো। তো ঠিক আছে, ডু ইট নাও, এখনই করে ফেলো, মাথায় আসছে করে ফেলো, এবং এক সপ্তাহ ধরে এই ভালো অভ্যাসটা কন্টিনিউ করো। হ্যাঁ, তো কাইজেন ফিলোসফির বা জাপানিজ এই ফিলোসফিটা এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস। এবং চাইনিজরা বা জাপানিজরা তাদের যে হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, এটার পিছনে তাদের এই কাইজেনের একটা প্রভাব আছে। দেখবা চাইনিজরা বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিতে তারা কিন্তু অন্যতম স্ট্রং একটা কান্ট্রি, এবং মানব সম্পদের দিক থেকে তারা সব থেকে স্ট্রং একটা কান্ট্রি। এবং আমি বলে থাকি যে আমাদের বাংলাদেশের থেকে অ্যাটলিস্ট 100 বছর আগানো চাইনিজরা, এবং তারা রোবটের মতো কাজ করে। আমরা এখন মনে করো কি বলবো, যে আমরা যেগুলো নিয়ে আসি, তো ওরা হচ্ছে মানে প্রাইমারি স্কুল লেভেল থেকে ওরা রকেট বানানো শুরু করে। হ্যাঁ, আর আমরা হচ্ছে কে কারে কিভাবে টেনে নামাবো এই জিনিস আমরা প্র্যাকটিস করি। তো কাইজেনের মেইন থিমটা হচ্ছে গেট বেটার এভরিডে, এবং বাঙালিরা একটা জিনিস ভালো পারে, সেটা হচ্ছে সমালোচনা করা। ভালো কিছু করতে পারুক আর না পারুক, সমালোচনা করতে পারে। তো এত সমালোচনা মাথায় নেওয়ার বা কানে নেওয়ার তোমার সময় নেই। তোমরা যে কাজটা করবা, প্রতিদিন একটু একটু করে 1% করে নিজেকে পরিবর্তন করো। তোমার একটানে 1 ঘন্টা পড়ার দরকার নেই, তুমি প্রথম দিন 10 মিনিট পড়ো। হ্যাঁ, এই 10 মিনিট পড়ার অভ্যাসটা এক সপ্তাহ কন্টিনিউ করো, তারপরে 20 মিনিট পড়ো, এটা আর এক সপ্তাহ কন্টিনিউ করো। তো একটা সময় এসে দেখবা তুমি 6 থেকে 7 ঘন্টা ইজিলি পড়তে পারছো। হ্যাঁ, তো কাইজেন এই ফিলোসফিটা তোমার লাইফে একটা পরিবর্তন এনে দিবে, তোমার লাইফে একটা ডিসিপ্লিন নিয়ে আসবে। দ্বিতীয় কাজটা হচ্ছে টেক এ পজ। তোমার হতাশ লাগতেছে, ইটস ওকে টু ফিল স্যাড। তোমার দুঃখ লাগাটা, হতাশ লাগাটা, তোমাকে মনে হতে পারে যে পৃথিবীর কেউ তোমাকে লাইক করে না, সমাজ তোমাকে বুঝে না, বাবা মা তোমাকে বুঝে না, তোমার এরকম ফিলিংস আসতেই পারে। তো টেক এ পজ। হ্যাঁ, তোমার ফ্রেন্ড সার্কেল সব কিছু থেকে পজ নাও, একা একটু কোথাও যেয়ে হেঁটে আসো বা ঘুরে আসো। ঘুরে এসে তোমার কি চিন্তা করা লাগবে এটা আমি বলে দিব না, তোমার মনে যা চিন্তা আসে নিজে নিজে একটু ঘুরে আসো এবং নিজের সাথে নিজে একটু কথোপকথন করো। হ্যাঁ, সেলফ কনভারসেশন যেটা আমরা বলি। তো টেকে পজ, একটু বিরতি নাও সব কিছু থেকে, কারণ এই হতাশার লুপে তুমি ঘুরপাক খাবা। কারণ তোমার যখন একবার মনে হবে আল্লাহ আমার তো পড়া হয় না, আমি কিছু পারি না, আমি খারাপ স্টুডেন্ট, তো একটার পর একটা হতাশা বাড়তে থাকবে। তারপর মনে হবে যে আল্লাহ আমি তো দেখতে খারাপ, আল্লাহ আমার তো টাকা নাই, আল্লাহ আমার তো মনে করো মানুষজন দেখতে পারে না, আল্লাহ আমার তো মেয়েরা পাত্তা দেয় না। তো একটা হতাশার সাথে কিন্তু আরেকটা রিলেটেড, তো এটা তোমার লুপটা
তুমি ঘুরপাক খাবা যতক্ষণ না তুমি একটা পজ নিচ্ছ। তো পজ নিয়ে তোমার এই হতাশার কথা ভাবা যাবে না বা তোমার ব্যর্থতার কথা ভাবা যাবে না। পজ নিয়ে তোমাকে নিজের সম্পর্কে চিন্তা করতে হবে যে আল্লাহ তোমাকে, মহান আল্লাহ তোমাকে কতটুকু ক্যাপাসিটি দিছে, এটা আজকে থেকে আমি একটু বের করার চেষ্টা করব। হ্যাঁ, এই মেন্টালিটি বা এরকম ধরনের চিন্তা ভাবনা তুমি মাঠে হাঁটতে হাঁটতে বা রুমে কোনো কিছু লিখতে লিখতে যা ফিলিংস আসে তুমি লিখে ফেলো। থার্ড কাজটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট এমন থাকতে হবে যে যেটাই আসুক না কেন, আই উইল ডু ইট এনিওয়ে। হ্যাঁ, আই উইল ডু ইট এনিওয়ে। তোমার কোনো কোনো সিচুয়েশন থাকবে যে সময় তোমার পড়তে ইচ্ছা করবে না, কোনো কোনো সিচুয়েশন থাকবে তখন তুমি হতাশ থাকবা, কিন্তু তোমার এই কাজটা যে কোনো মূল্য হোক করতে হবে। হ্যাঁ, এটা কেন করতে হবে? ইউ হ্যাভ টু হ্যাভ এ বিগার পারপস। তোমার একটা উদ্দেশ্য থাকা উচিত। হ্যাঁ, তোমার একটা উদ্দেশ্য থাকা উচিত, বড় কোনো উদ্দেশ্য থাকা উচিত। তো তুমি যখন মনে করবা যে আচ্ছা আজকে পড়লে কি না, আজকে পড়লে আজকে না পড়ি, শরীর খারাপ লাগতেছে আজকে না পড়ি, কিন্তু তোমার মাইন্ডে যখন থাকবে আজকে যদি না পড়ি এটার এফেক্ট আমার কালকে পড়বে, কালকে আমার পড়াটা ডাবল হয়ে যাবে, এবং পড়াটা যদি ডাবল হয়ে যাবে পরীক্ষায় খারাপ করব, পরীক্ষায় যদি খারাপ করি আমি এই পর্যন্ত যা যা কথা শুনে আসছি, আমার বাবা মামাকে যে যে কথা বলে খোটা দিছে, আমার আত্মীয় স্বজন আমাকে যে যে কথা বলে খোটা দিছে, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে যে কথা বলে টিটকিরি মারে, এটা আমাকে শুনে যাইতে হবে। এবং আমি এই লোকগুলোর মুখ, এই মানুষগুলোর মুখ বন্ধ করতে পারবো না যতক্ষণ না আমি এই জিনিসটা পরিবর্তন করি। তো তোমাকে কিছুদিনের জন্য গুম হয়ে যেতে হবে। গুম হয়ে প্রত্যেকটা মানুষকে যদি রং প্রুফ করতে চাও তাহলে তোমার নিজেকে আগে সঠিক হতে হবে বা রাইট কাজটা করতে হবে। হ্যাঁ, তো তোমার মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে যে আমি আই উইল ডু ইট এনিওয়ে, আমি যেভাবেই হোক কাজটা শেষ করব। এই মাইন্ডসেটটা তোমার থাকতে হবে। এবং লাস্টে হচ্ছে তোমার সলিউশনটা দিচ্ছি। প্রথমে আগে তোমার ক্ল্যারিটি থাকতে হবে আসলে তুমি কি চাও। তুমি কি অ্যাভারেজ স্টুডেন্ট থাকতে চাও, নাকি তুমি টপ 10 জন স্টুডেন্টের মধ্যে একজন হতে চাও? তো তোমার গোলটা তোমাকে সেট করতে হবে। তোমার আগে গোলের ক্ল্যারিটি থাকা দরকার যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি এই পরীক্ষায় টপ 10 জনের মধ্যে একজন হব, আমি এই পরীক্ষায় A+ পাবো, আমি জীবনে পাশ করি না আমি এই পরীক্ষায় পাশ করব। এটা হচ্ছে ক্ল্যারিটি। গোলের একটা ক্ল্যারিটি থাকবে। ক্ল্যারিটি মানে কি? তোমার পরিচ্ছন্নতা বা পরিষ্কার থাকবে। তোমার গোল কি, লক্ষ্য কি, সেটা তোমার পরিষ্কার থাকবে, ক্ল্যারিটি ক্লিয়ার থাকবে। তো এই ক্ল্যারিটি যখন থাকবে তখন তোমার অ্যাকশনস নিতে হবে। শুধু আমার গোল পরিষ্কার থাকলে হবে না। আচ্ছা আমি টপ 10 জনের মধ্যে একজন হতে চাই, তো টপ 10 জনের মধ্যে একজন যদি হতে চাই তাহলে কি আমার 6 ঘন্টা পড়াশোনা করে সম্ভব না? আমি যদি একটু স্ট্যাটিস্টিক দেখি, ঠিক আছে, আমার গড়ে প্রতি বছর আমার 70,000 GPA 5 পাই ধরে নিলাম, সাপোজ। হ্যাঁ, এটা হচ্ছে ধরে নাও 70,000 যদি A+ পাই, টপ 10 জনের মধ্যে, এই 70,000-এর মধ্যে আমার টপ 10 জন হতে হবে। তো 70,000 স্টুডেন্ট গড়ে 8 ঘন্টা পড়াশোনা করে। আমার টপ 10 জনের যাইতে হলে আমার কত ঘন্টা পড়াশোনা করতে হবে এবং ওদের থেকে কত স্টেপ আগায় থাকতে হবে, এটা তোমার ভাবতে হবে। ভেবে ওই ওয়াইজ অ্যাকশন নাও। তোমার অ্যাকশন তুমি সেট করে নিবা, কি চাও, কি করতে হবে, তারপরে তোমার রেজাল্ট আসবে। হ্যাঁ, তুমি যেভাবে পরিশ্রম করবা আল্লাহ তোমার ওইভাবেই দিবে, বিশ্বাস করো। তোমার পরিশ্রম তুমি যতটুকু করবা ঠিক সেই রেজাল্টটাই তুমি পাবা। আল্লাহ পরিশ্রমীদের বা যারা হচ্ছে চেষ্টা করে তো তাদেরকে খালি হাতে ফেরায় না কখনো। হ্যাঁ, আমি অ্যাটলিস্ট আমার লাইফে আমি পাইনি, খালি হাতে ফেরায় না। তবে হ্যাঁ, ভালো মন্দ সব কিছু আল্লাহর কাছে। তোমার কাছে যেটা করার ক্ষমতা সেটা তুমি যদি না করো তাহলে তো আফসোসটা তোমার থেকে যাবে। ঠিক আছে, তো এই কয়টা কাজ করো তাহলে ইনশাল্লাহ তুমি ঘুরে দাঁড়াতে পারবা। এবং তোমাদের ঘুরে দাঁড়ানো, যদি তোমার মনে হয় যে না আমি কিভাবে ঘুরে দাঁড়াবো সবই বুঝলাম, এখন ভাই আমি পড়াশোনা কিভাবে করবো বুঝতেছি না, তো তাদের জন্য আমাদের এই কমার্সের এই টাইপ ভিত্তিক একাডেমিক কোর্সটা আছে। যদি কোর্স না করো, নিজেরা পড়াশোনা করো, যদি জানো কিভাবে পড়াশোনা করতে হয় শুরু করে ফেলো। হ্যাঁ, তো কোর্স যারা করতে চাও টাইপ ভিত্তিক, অর্থাৎ আমাদের এই কোর্সটাতে কমন স্টুডেন্ট এই জন্যই পায় কারণ যেখান থেকে কোয়েশ্চেন আসে সেখান থেকে আমরা পড়াই এবং ওইভাবে অ্যানালাইসিস করে আমরা পড়াই। অর্থাৎ যে টাইপের প্রশ্ন আছে ওই টাইপ ধরে ধরে আমরা পড়াই। তো বিস্তারিত জানতে তোমরা ওয়েবসাইট ভিজিট করতে পারো। ওয়েবসাইট ভিজিট করে ডেমো ক্লাস দেখো, যদি ভালো লাগে আমাদের কোর্সে এনরোল করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো বিষয়ে প্রশ্ন থাকতে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আসসালামু আলাইকুম।